বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন অন্যরকম গল্প নিয়ে। অন্যরকম গল্প বলতে তোমাদের সাথে তো প্রতিদিনই আমি ভূতের গল্প করি, তো আজকে একটু অন্যরকম গল্প করব। আজকে হচ্ছে একটু মোটিভেশনাল গল্প। এটা, হ্যাঁ, এটা গল্প হতে পারে, কিন্তু এটা কিন্তু বাস্তবের সাথে মিল আছে, অনেকটাই মিল। আমরা যে গল্পগুলো করি সেগুলো কিন্তু বাস্তবের সাথে কোথাও না কোথাও কিন্তু মিল থাকে। হতে পারে সেটা গল্প, কিন্তু মিল থাকে। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। অনির্বাণ থাকে বকুলতলা গ্রামে। ওর বয়স 7 থেকে 8 এরকম, মানে বাচ্চা ছেলে বলতে গেলে। 7-8 বছর ছেলে বলতে তো আর ম্যাচিওর ছেলেটা আর বলা যাবে না। তো 7-8 বছর অনির্বাণ, ও কিন্তু সিনেমা দেখতে খুব ভালোবাসতো। সিনেমা বলো, টিভি সিরিয়াল বলো, ও কিন্তু অ্যাক্টিং এর প্রতি একটা নেশা ছিল ছোটোর থেকে। মানে বলতে গেলে 5-6 বছর বয়স থেকে ওর একটা আকর্ষণ ছিল। সে না হয় অনেক ছেলের আকর্ষণ থাকে, ও ব্যতিক্রম নয়, কিন্তু অনির্বাণ একটু অন্যরকম। মানে অ্যাক্টিং এর প্রতি ওর প্রচন্ড টান। ওর বাবা ওই গ্রামে একটি চায়ের দোকান করে, মোড়ে, গ্রামের মোড়ে। আর ওর মা গ্রামের অন্যান্য লোকেদের বাড়িতে রান্না করে। কিন্তু ওদের মা বাবাকে গ্রামের কিন্তু সবাই কিন্তু ভালোবাসতো, কারণ ওদের মা বাবা দুজনকারই ব্যবহার খুবই ভালো ছিল। অনির্বাণের ব্যবহারও খুব ভালো ছিল। কারোর সাথে বাজে কোনো কথা বলতো না, গুরুজনদের সাথে কোনো বাজেভাবে ব্যবহার করতো না, বন্ধুদের সাথে হাসি খুশি থাকতো। আর ওর মা বাবাও ঠিক সেরকম, মানে মা বাবার শিক্ষাতেই ছেলে শিক্ষা পেয়েছে, তারা তো ভালোই হবে। তো অনির্বাণ কিন্তু পড়াশোনা তো বেশ কিন্তু ভালো ছিল, বেশ। গ্রামের আর 5টা ছেলের থেকে ও একটু পড়াশোনা বেটার ছিল। মানে বলতে গেলে গ্রামের মধ্যে পড়াশোনা সব থেকে বেশি ভালো কিন্তু অনির্বাণ। অনির্বাণ পড়াশোনায় ভালো হতে পারে, কিন্তু ছোটোর থেকে গোলটা কিন্তু ছিল ওই অ্যাক্টিং এর দিকে। তো অনেক সময় গ্রামে যখন যাত্রা হতো, ও কিন্তু ছোট ছোট রোল করতো। 2-1বার কিন্তু লিড রোলও করেছে। তখন ওর বয়স তখন 15-16 হয়, একটু বড় হয়েছে। তখন সে লিড রোলও করে, গ্রামের যাত্রা যেমন হয় তখন ও সাপোর্টিং রোল করে। কিন্তু ওর অ্যাক্টিং দেখে ও, মানে গ্রামের লোকেরা সবাই কিন্তু মুগ্ধ হতো। মানে ছেলেটার মধ্যে অ্যাক্টিং করার একটা ট্যালেন্ট আছে, বা একটা ইচ্ছা আছে, আগুন আছে মনের মধ্যে। তো গ্রামের সবাই জানতো যে ওর ইচ্ছা হচ্ছে ভবিষ্যতে মুম্বাই শহরে গিয়ে বড় একজন অ্যাক্টর হবে। কিন্তু এই ব্যাপারটা অনেকেই কিন্তু ওকে নিয়ে মজা করতো। এমনি ভালোবাসতো ঠিকই, কিন্তু অনেকেই বলতো, মজা করতো, বা সোজা কিনা, এইসব করতে যাস না, পড়াশোনায় মন দে, অন্য লাইন দেখ, চাকরি কর ভালো করে। কিন্তু ও কিন্তু কারো কথা শুনেনি, মানে ওই দিকে কোনো কম্প্রোমাইজ করেনি যে গুরুজনরা বলছে যে এইদিকে করো, এই করো, কিন্তু ও ওই ব্যাপারে কিন্তু কম্প্রোমাইজ করেনি। আমার কিছু বন্ধু মাঝে মাঝে ওকে টোন কাটতো, তোমার তোর দ্বারা হবে না এই গ্রামের যাত্রা করা, আর কোথায় তুই মুম্বাইয়ের সিনেমা ফিল্ম লাইনে যাবি, ওটা কি এক হলো? তো তোর দ্বারা হবে না, যতই চেষ্টা কর। কিন্তু অনির্বাণ কিন্তু ওই কথাগুলো কান দেয়নি, ও কিন্তু ওগুলোকে ইগনোর করেছে। এবার যদি রিপ্লাই দিতে যায়, তাহলে 50 জনকে রিপ্লাই দিতে হবে। ওকে যদি রাগায়, ও যদি বলতে যায়, তাহলে লোকে ওকে আরো রাগাবে। অনেক মানুষ আছে ইচ্ছা করে তোমাকে রাগাবে, এটা তুমি রেগে যাও। কিন্তু অনির্বাণ কিন্তু বুদ্ধিমান ছিল, ও কিন্তু জিনিসটাকে কেটে দিত, বলতো যে ঠিক আছে, দেখা যাক কি হবে। ও কিন্তু আর কথা বাড়াতো না। ওর মা বাবা কিন্তু প্রথম প্রথম ওকে, ওর বিরোধিতা করছিল এই ব্যাপারে। তোর অ্যাক্টিং অ্যাক্টিং এর ভূত কিন্তু ছোটোর থেকেই তোর ছিল, কিন্তু বড় হয়েও যে তোর এই ভূতটা কিন্তু যে কাটেনি, সেটা আমি জানতাম না কিন্তু। তো এই বিষয়ে কিন্তু অনির্বাণের মা কিন্তু বেশ বোকাঝোকা করে। কিন্তু অনির্বাণের বাবা কিন্তু অনির্বাণকে সাপোর্ট করেছিল, কিন্তু যে না, তুই যখন ওই লাইনে যাবি বলছিস, আনকমন লাইন, অ্যাক্টিং লাইন তো, তো সবাই তো আর যেতে পারে না। অ্যাক্টিং লাইন হচ্ছে আনকমন লাইন বলতে গেলে, খুব কম লোকই ওটাতে সাকসেসফুল হতে পারে।
মানে জেনারেল লাইন তো নয় আর কি, ওটা তো খুব কম লোকই অ্যাক্টিং লাইনে গিয়ে সাকসেসফুল হতে পারে। যায় কিন্তু, যায় অনেকে, কিন্তু পায় কিন্তু খুব কমই লোক। তো সেটা দেখে তো চলবে না, কেননা মাঠে যদি 10 জন রান দেয়, 10 জনই কিন্তু জানে যে জিতবে কিন্তু একজন, কিন্তু তার সত্ত্বেও তো 10 জন দৌড় দেয়। ওরা জানে একজনই কিন্তু জিতবে, কিন্তু তার সত্ত্বেও ওরা প্রাণপণ চেষ্টা করে যায় যদি আমি পারি। তো সেই চেষ্টাটা কিন্তু অনির্বাণের মধ্যে একটা ছিল, চোখে একটা আগুন ছিল বলতে গেলে। তো হায়ার এডুকেশনের জন্য কলকাতা গেল। কলকাতায় গিয়ে ওখানে 11-এ ভর্তি হয়ে কলেজে ভর্তি হয়, ওখানেও মেসে থাকতো আর কি। কলেজ কমপ্লিট করে কিন্তু ভালো নাম্বার পেয়ে, মানে মাধ্যমিকেও ভালো নাম্বার, এইচএসেও ভালো নাম্বার, এমনকি গ্র্যাজুয়েশনেও ভালো নাম্বার। আর ও ম্যাথে অনার্স ছিল, খুব ভালো স্টুডেন্ট ছিল ও। তো ও যতই ভালো পড়াশোনায় হোক, এটা দেখে কিন্তু ওর মা বাবা বলে উঠলো অনেকদিন পর গ্রামে এলো বাড়িতে অনির্বাণ। কলেজ 21 বছরে কমপ্লিট হলো ওর। তো বললো যে যে মা, আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখলো যে ভালো রকমই তো রেজাল্ট করেছে, মানে বেশ খুব মানে হাই, মানে ও চাইলে কিন্তু আর মানে ভালো রকম চাকরি কিন্তু করতে পারে ও। এটা দেখে ওর মা তো খুব খুশি হয়, বাবাও খুশি হয়, স্বাভাবিক একটি ছেলে। তো বললো যে না, আমি কিন্তু অ্যাক্টিং লাইনে যেতে চাই। এটাতে কিন্তু ওর মা রেগে যায় যে বাবা, তোর কাছে এত সুযোগ আছে, তুই অ্যাক্টিং লাইনে যাবি? ওই লাইনটা যাও কে তো সোজা রে বাবা, তাহলে সবাই চলে যেত তাহলে। তো তখন বললো চেষ্টা করে দেখি না, হলে হবে, না হলে না হবে, এবার দেখে দোষটা কি। তো তখন ওর বাবা বললো দেখ বাবা, তোকে আমি বাধা দেবো না, কিন্তু কিন্তু একটা কথা তোকে বলে রাখি বাবা, অ্যাক্টিং লাইনে যাওয়াটা টিভিতে দেখা আর বাস্তবে ওই জায়গাটা পৌঁছানো খুবই কঠিন। তো তখন অনির্বাণ বলে উঠলো দেখো বাবা, কঠিন মানছি, কিন্তু অসম্ভব তো নয়। হ্যাঁ কঠিন সেটা 100%, কিন্তু অসম্ভব তো নয়। তো তখন ওর মা বললো ঠিক আছে, তুই যা পারিস কর বাবা। ওর বাবা বললো যে ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা, তো অনেক কিন্তু কাঠখড় পোড়াতে হবে তোকে। তুই যদি ভাবিস যে এক চান্সে গিয়ে আমি মুম্বাইতে গিয়ে অডিশন দিয়ে একটা সিরিয়াল বা সিনেমাতে চান্স পেয়ে যাবো মডেল বা মডেলিংয়ে, তো সেটা যদি ভেবে থাকিস ভাই, তাহলে কিন্তু ক্যান্সেল করে দেবে প্ল্যান এখানেই। তো বললো সেটা বাবা জানি আমি। আজকে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলো, শুধু যে ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি না, গোটা পুরো বিশ্বের যত ফিল্ম ইন্ডাস্ট্রি, যত অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে, তারা তো আজকে স্ট্রাগল করেই তো বড় হয়েছে। একসময় আজকে আমরা তাদের চমক ধমক দেখছি, তাদের বড় বড় বাড়ি দেখছি, কিন্তু এক সময় তো বহুত স্ট্রাগল করতে হয়েছে ওই জায়গাটা পৌঁছাতে। তারও তো সময় তো লেগেছে, তারাও তো এক চান্সে পায়নি, তাদেরকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজকে তারা পুরো দুনিয়ার লোক তাদেরকে চিনে আজকে। তো ওইটা তো স্বাভাবিক, একটা উঁচু জায়গায় পৌঁছাতে গেলে তো অনেক রকম সিঁড়ি থাকবে। তো এই কথাগুলো শুনে কিন্তু ওর বাবা একটু বেশ বুঝতে পারলো যে না, এই ছেলে মানার ছেলে নয়, এ কিন্তু ওই লাইনে যাবে। তো ঠিক আছে, ওর বাবা মেনে নিল। পরে ওর মাকে বুঝিয়ে বললো ওর বাবা যে দেখো, ও যখন ও চাইছে ওই লাইনে যাব, তো তখন ছেড়ে দিই না, দেখি না ও কি করে। ওর যখন নিজের এত ইচ্ছা, ওর নিজের প্রতি এতটাই যখন কনফিডেন্স যে আমি চেষ্টা করেই ছাড়বো, না হলে না হবে, সেটা আলাদা ব্যাপার। তো যখন বলছো তখন ওকে যাওয়ার পারমিশন দিয়ে দাও। মানে বাবা পারমিশন দিতে যে মা কিন্তু মন খারাপ করে বসেছে, দিয়ে মার কাছে গেল যে মা আমাকে একটু একটু একটা সুযোগ দাও। তো তখন মা হেসে বললো ঠিক আছে বাবা, তুই ভালোভাবে থাকবি, কিন্তু ভালোভাবে যাবি। তো ওর মা কিছু টাকা দিল, ওর বাবাও কিছু টাকা দিল, বললো দেখ এই টাকাগুলো কিন্তু দেখে শুনে খরচা করবি বাবা, যে উড়িয়ে দেবো যে কোনো জায়গায়, সেটা কিন্তু করতে হবে না, কেননা বহু কষ্টের টাকা। তো সেটা কিন্তু অনির্বাণ মাথায় রেখেছিল যে হ্যাঁ সত্যি কষ্টের টাকা।
তো অনির্বাণ মুম্বাই পৌঁছালো। মুম্বাই পৌঁছানোর পর তো চারিদিকে ও এদিক ওদিক ঘুরলো। প্রথমে ও ছোটবেলায় যা যা টিভিতে দেখেছিল সেই সব জিনিস কিন্তু ও আজকে নিজের চোখে দেখছে। তাজ হোটেল দেখছে, তাজ টাওয়ার দেখছে, মেরিন ড্রাইভ, জুহু বিচ। ও এগুলো একসময় ছোটবেলাতে টিভিতে ওরা দেখেছিল, টিভিতে। সেই জিনিসগুলোই আজকেও নিজের চোখের সামনে দেখছে। তো দেখে তো অবাক। তো ও মনে মনে করলো যে শুধুই মুম্বাইকে স্বপ্নের নগরী বলা হয় না, এখানে মানুষ অনেক স্বপ্ন নিয়ে আসে, কেউ সাফল্য পায়, কেউ ব্যর্থ হয়। তো সেটা সিচুয়েশন বা নিজের উপর ডিপেন্ড করে কিছুটা। দিয়ে ও ঘরের খোঁজ করলো ওখানে। আর মুম্বাইতে ঘর পাওয়া মানে সে হাতের কাছে চাঁদ পাওয়ার মতো। মুম্বাইতে ঘর পাওয়া শুনেছি খুবই মুশকিল নাকি। আর পেলেও খুব প্রচন্ড ভাড়া ওখানে বেশি। মানে মুম্বাই হচ্ছে খুব কস্টলি জায়গা, মানে যে কোনো জিনিসের দাম খুব বেশি ওখানে মুম্বাইতে। তো ও একটা ঘর পেলো। আর ওখানে আরো 3জন ছেলে ছিল আর কি। মানে যে এমনটা নয় যে কোনো যে খাট খাট পাতা আছে সুন্দর রুম, তা নয়। একটা ছোট একটা রুম, সেখানে 3জন, মানে ওই কি বলছে নিচে গদি পেতে নিচে শুয়ে আছে। 3জনকে 3টে গদি। তো ওদের সাথে রুমে ঢুকলো, ভাড়াও ঠিক হলো। ভাড়া মোটামুটি আয়ত্তের মধ্যে, নিজের আয়ত্তের মধ্যে, কিন্তু মানে ওঠে। তো ওখানে থাকতে শুরু করলো। ওখানে বাকি 3জনকার সাথে পরিচয় শুরু করলো। আর বাকি যে 3জন ছেলে, ওরাও কিন্তু এখানে ওই উদ্দেশ্যে নিয়ে এসছে, ও যে উদ্দেশ্য নিয়ে এসছে। তো প্রত্যেকে একে অপরের সাথে কথা বললো। মানে ওরা 3জনই বাঙালি আর কি, পশ্চিমবঙ্গ থেকে 3জনে বিলং করে। তো সেই একই স্বপ্ন নিয়ে ওরাও 3জনই এসছে। তো 3জনেই কিন্তু আলাদা আলাদা শহর থেকে বিলং করে। ওরা এসে ওদের সাথে পরিচয়টা হয়। তো বললো যে আমাদেরও সেই সিচুয়েশন, কেউ মিডিল ক্লাস আছে, কেউ লোয়ার মিডিল ক্লাস আছে। মানে অবস্থা যে কারো যে খুব ভালো তা নয়, কিন্তু ওরা স্বপ্ন নিয়ে একটা এসছে যে কিছু না কিছু একটা করবো আমরা। তো ভালো কথা। তো ওখানে গিয়ে তো ওকে তো কাজ তো করতে হবে। একবারে প্রথমেই তো ওর অডিশন দিয়ে এই অ্যাক্টিং এর চান্স তো পাবে না। তো ও কি করলো, একটা ক্যাফেতে ঢুকলো, বড় ক্যাফে মুম্বাইতে। তো ও কিন্তু বলেই দিয়েছিল যে আমি বিকেল থেকে কিন্তু মাঝে মাঝে অডিশন দিতে যাব। ও কিন্তু বলেই দিয়েছিল অলরেডি কাজে ঢোকার আগে। কিন্তু যেহেতু কাজ খুব মন দিয়ে করতো, তাই ওই ক্যাফের মালিক ওকে বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে হিন্দিতে বললো যে कोई बात नहीं, तो जब शाम हो जाएगा, 5 बज जाएगा, तब तू ऑडिशन के लिए निकल सकता है। তো এইভাবেই ওর ওখানে ক্যাফেতে কাজ করে মায়না মোটামুটি। তো মুম্বাইয়ের টাকাটা তো একটু বেশি, তো মোটামুটি ভালোই, মানে মানে একটা মধ্যবর্তীভাবে মানে চলছিল মোটামুটি। যে খুব মানে ভালোও বলা যাবে না, খারাপও বলা যাবে না, মিডিয়াম আর কি। তো ও কিন্তু অডিশন দিতেই থাকে, অনেকগুলো জায়গায় অডিশন দিতেই থাকে। আর ও মোটামুটি 6 ফুট লম্বা ছিল, গায়ের রং দাবা ছিল, কোচকা কোচকা চুল ছিল। আর হাইটটা বেশ 6 ফুট। 6 ফুট মোটামুটি খারাপ নয়। 6 ফুট যে গেড়া সেটাও বলবো না, আর যে অতিকার তো সেটা বলবো না। মানে একটা অ্যাক্টর হওয়ার জন্য ঠিকই, মানে যে বিশাল যে বডি আছে তাও নেই, সিম্পল ফিগার। তো অ্যাক্টিং কিন্তু ভালো পারতো অনেক। তো এইভাবে অনেকগুলো জায়গাতেই ও অ্যাক্টিং মানে অডিশন দেয়। তো অনেক জায়গায় রিজেক্ট করে দেয়, অনেক জায়গায় আছে তোমাকে পরে জানাবো। মানে হয় রিজেক্ট হয়ে যাচ্ছে, নাহলে বলছে পরে জানাবো। দিয়ে লাস্টেও অনেক চেষ্টা করার পর মোটামুটি 1-2 বছর ও কিন্তু কন্টিনিউসলি ও কিন্তু ট্রাই করতে থাকে। লাস্টে ও হাঁপিয়ে যায়। মানে ও যতই হোক মানুষ তো এই পৃথিবীরই। তো লাস্টেও হাঁপিয়ে যায়। এত অডিশন দেওয়ার পরে যখন হচ্ছে না, তখন ও লাস্টে বললো না আমি বরং এখন তো বয়স বেশি হয়নি, তখন অন্য লাইনে চাকরি টাকরি করবো। কেননা ও তো মানে ভালো রকমই তো মেধাবী ছাত্র। তো দেখি অন্য লাইনে যাবো, এই লাইনে যাচ্ছি না। অনেক চেষ্টা করলো। দিয়েও ঠিক করে 2-4 দিন পরও গ্রামে ফিরে যাবে। তারপরে ভবিষ্যতে কোথাও ওর মা বাবা যেটা বললো সেটাই করবে ও। তারপর সেই দিন সন্ধ্যাবেলাতেই
একটা অডিশন থেকে ফোন খুলে দেখে অডিশনের বিজ্ঞাপন এসছে। ও তখন দেখলো যে থাক, এই অডিশনে যাবো না, দরকার নেই আমার, যে কাজ নেই। এত যখন দিলাম তখন আর এটা গিয়ে আর কি হবে, এত দিলাম তো কত হলো না কাজ, তো এটা দিয়ে দেখি এবার। কিন্তু ওর মন বলছিল যে এই অডিশনটা একবার লাস্ট দিয়ে দেখি, এবার দিয়ে দেখি না, যদি না হয় হবে না। এত যখন দিই তাহলে এটা কেন ছাড়ি, হতে পারে এটা আমার ভাগ্য বদলাতে পারে, লটারির মতো। তো পরের দিন সকালবেলা অডিশনে গেল, বেশ ফুলাতে জামা প্যান্ট পরে বেশ অডিশনে গেল। তো ওর অ্যাক্টিং কিন্তু খুব সুন্দর দেখলো, কাস্টিং ডাইরেক্টররা দেখলো যে না, এই ছেলেটা অ্যাক্টিং খুব ভালো, ঘোড়ার টেকনিকটা একটু ইউনিক টাইপের, আর পাঁচটা সাথে একটু আলাদা। তো তারপর বললো যে তোমার ইন্সপিরেশন কে, তোমার কোন ফেভারিট অ্যাক্টর তোমার। তো বললো স্যার আমার ফেভারিট অ্যাক্টরের নাম হচ্ছে এই। তো বললো বাহ, তো তুমি কি তার মতো হতে চাও। তো বললো দেখুন স্যার, আমি প্রত্যেক অ্যাক্টরদেরকেই সম্মান করি, তারা আজকে স্ট্রাগল করে উপরে উঠে এসছে, তাদেরকেও এক সময় অনেক কথা শুনতে হচ্ছে, আজকে তারা অন্য এক জায়গায় উঁচু লেভেলে পৌঁছে গেছে তারা। তো আমি আমার প্রত্যেকেই তো নিজস্ব একটা পরিচয় আছে, তো আমিও তেমনি নিজস্ব একটা পরিচয় করতে চাই, আমার নিজের একটা নাম করতে চাই। প্রত্যেকের নিজের নিজের নাম আছে, ওই একটার মতো হতে পারবে না, না ওই একটার মতো হতে পারবে না, যে প্রত্যেকে নিজের নিজের জায়গাতে বেস্ট তারা। তো এই কথাটি শুনে কিন্তু কাস্টিং ডাইরেক্টর একটু অবাক হলো শুনে, যে এতগুলো ছেলেকে জিজ্ঞেস করলাম, বেশিরভাগই তো বললো যে আমি এর মতো হতে চাই, এর মতো হতে চাই, কিন্তু এর উত্তরটা একটু আলাদা, তবে কিন্তু কিছু করে দেখাতে পারবে। তো তারপর প্রথমে একটি সিরিয়ালের চান্স পেলো, তো সিরিয়ালে তো ভালোভাবে কাজ করলো। তো সিরিয়াল থেকে আস্তে আস্তে ও জার্নি শুরু হলো, অ্যাক্টিং কেরিয়ার বলতে গেলে। আস্তে আস্তে ওয়েব সিরিজে চান্স পেলো, ফাইনালি ও সিনেমাতে পৌঁছালো। তারপর সে আজকে অনেক নাম করা স্টার একজন, মানে রাইজিং স্টার বলতে গেলে। তো মা বাবা খবরটা পেপারে যখন জানতে পারে যে সিনেমা আসছে, তো তখন তো গ্রামের সবাই তো, বন্ধুরা তো প্রচন্ড আনন্দিত, গ্রামের লোকেরা আনন্দিত, যতই টোনো কাটক সে তো ভালোবাসতো ওকে। তো তখন অনেকদিন পর গ্রামে ফিরে আসে, গ্রামে ফিরে এসে সবাই ওর দিকে তাকায়, চমক ধমক, সেই আমাদের আগের অনির্বাণ আর নেই, এই অনির্বাণ বহুত চেঞ্জ হয়ে গেছে। তো সে চেহারে পাল্টে গেছে, কিন্তু ওর কিন্তু গ্রামের প্রতি সেই একই ভালোবাসাটা রয়ে গেছে। এমনটা নয় যে ও একটার হয়ে কিন্তু যে অহংকার হয়ে গেছে, তো কথা বলবো তা নয়, ও কিন্তু সে আগের অনির্বাণই রয়ে গেছে। তো মা বাবার সাথে দেখা করলো, গ্রামের বন্ধুদের সাথে দেখা, কেকে ম্যানদের সাথে। তো মা বাবাকে বললো তুমি এক কাজ করো, মুম্বাই আমি ওখানে বড় বাড়ি কিনেছি, বিশাল বড় মানে বিশাল বড় বাড়ি, তো ওখানে তুমি আর বাবা চলে এসো। তো বাবা মা বললো যে না বাবা, আমরা এখানেই ঠিক আছে, অত শহরে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা এখানেই ঠিক আছে, এখানেই আরামে আছি আমরা, অত কলা হলে আমরা থাকতে পারবো না, অত যানজটে আমরা থাকতে পারবো না। তো নির্মাণ মা বাবাকে জোর করো না। তো ওর মা বললো কিন্তু যাবো, মাঝে মাঝে যাবো তোর বাড়ি, তুই সাবধানে থাকবি বাবা। তো বললো ঠিক আছে। ও মুম্বাই ফিরে যায়, দিয়ে তোর ফিল্ম কেরিয়ার শুরু হয়ে গেছে। একবার যখন শুরু হয়েছে তখন আস্তে আস্তে এগোতেও শুরু করবে। তো এই ছিল গল্প। ও যদি আজকে লাস্ট ইন্টারভিউটা হয়তো যদি না দিত, তাহলে হয়তো ওর ভবিষ্যৎটা অন্যরকম হয়ে যেত। কিন্তু লাস্ট ইন্টারভিউটা ও দিল, কিন্তু ও কিন্তু হয়েছিল যে যদি আমার হয়ে যায়, তো আলটিমেটলি সে কিন্তু সেটা সফল হয়। মানে জার্নিটা কঠিন ছিল কিন্তু অসম্ভব নয়। তো এই ছিল আজকের গল্প বন্ধুরা। তো কেমন হলো গল্পটা সেটা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে বলো।